শোন বন্ধু, একই শহরে যখন থাকে দেখা হয়ে যাবে, কিন্তু তুই এক ফোঁটাও ভাববি না ওই মেয়েটাকে নিয়ে। ভুলে যাবি না যে ওই মেয়েটার জন্য তুই কিন্তু মরতে বসেছিলি। হ্যাঁ, তোর যেটা আইডেন্টিটি, সেই গান তোর জীবন থেকে চলে গিয়েছিল ওই জেবা যাবার পর। তুই ড্রাগসে ডুবে গিয়েছিলি। এই আমি তোকে রিহাবে রেখে ঠিক করিয়েছি। এইভাবে হয় না, আমি ওটা বুঝি না। হ্যাঁ ঠিক আছে, হয় আর কি, হইলেই তো তোর দেখা সাক্ষাৎ তো পাওয়া যায় না। তুই আমার সাথে হঠাৎ করে দেখা করতে আসলি, কি হয়েছে? এই তোরে দেখতে ইচ্ছে হলো, চলে আসলাম। মামা, তোকে আমি এক যুগের বেশি সময় ধরে চিনি। কি টাকা লাগবে? আরে না, টাকা লাগলে তো ফোনই দিতাম। যারা তুই যে মিউজিক ক্যাফেতে আমার ঢুকাই দিছিস, ওখানে স্যালারি বেশ ভালো, টিপস তো ভাই। টাকা পয়সা নিয়ে আজকাল কোনো চাপ নেই। দ্যাটস গ্রেট। ও, আজকে ওই ফেসবুক ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম নিউজ ফিডে তোর একটা গান কে যেন ভিডিও করে ছেড়ে দিয়েছে। কিন্তু যতই শুনছিলাম না, দারুণ লাগছিল। এক্স্যাক্টলি এটাই বলতে আসছি। কেউ একজন মোবাইলে তোর গান ভিডিও করে ছেড়েছে, এটা বলতে তুই আমার কাছে এসেছিস। তুই যে ভিডিওটা দেখছিস, এই ভিডিওটা কে করছে শুনলে তুই টাসকি খেয়ে যাবে। আজব, কে করেছে? জেবার হাজব্যান্ড। হোয়াট? জেবাকে কোথায় পেলি? ওই যে ক্যাফেতে গান করতেছিলাম, ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসছে। তো আমাকে দেখে তো মানে মোটামুটি একটু অবাকই হয়েছে। আমিও বুঝছি, বাট বুঝতে দেয়নি কোনো কিছু এইভাবে। আমি বুঝছি। তো কথা হয়েছে জেবার সাথে? জেবা তোর সাথে কথা বলেছে? না, কথা হয় না। ও কোনো মতে খেয়ে হাজবেন্ড নিয়ে চলে গেছে। শোন বন্ধু, একই শহরে যখন থাকে দেখা হয়ে যাবে, কিন্তু তুই এক ফোঁটাও ভাববি না ওই মেয়েটাকে নিয়ে। ভুলে যাবি না যে ওই মেয়েটার জন্য তুই কিন্তু মরতে বসেছিলি। হ্যাঁ, তোর যেটা আইডেন্টিটি, সেই গান তোর জীবন থেকে চলে গিয়েছিল ওই জেবা যাবার পর। তুই ড্রাগসে ডুবে গিয়েছিলি। এই আমি তোকে রিহাবে রেখে ঠিক করিয়েছি। পুরো একটা বছর তুই রিহাবে ছিলি, এই কথাটা সব সময় তুই মাথায় রাখবি। মাথায় রাখছি, বহুত দিন পর দেখছি, এই জন্য একটু। আর ওরে বুঝতেও দেই নাই, জাস্ট তোর সাথে শেয়ার করতে চাই। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেছিস, এই ঘটনাটা এখানেই সমাপ্ত। ঠিক আছে, তুই ঘোরাঘুরি কর, নতুন ইস্যু নিয়ে গান কর। আর বন্ধু, ক্রিয়েটিভ কাজের মধ্যে ডুবে থাকলে সব ভুলে যাবে। বাই দ্য ওয়ে, ওই নেক্সট উইকে তো আমার ওয়াইফের জন্মদিন। আরে বরাবরের মতো তুই গান গেতে আসবি তো? তুই কি জিজ্ঞেস করলি আমি বুঝলাম না। তোর ওয়াইফের জন্মদিন আমি আসবো না? হ্যাঁ, তুই তো এখন হিট, সুপার হিট, ভাইরাল, সবাই তোকে চেনে জানে, এই কারণে বললাম। এই মজাটা যে নিবি এটা আমি আচ্ছা ঠিক আছে, সরি, এমনি বলছি। যাই হোক, তোর যেহেতু অর্থনৈতিক সমস্যাটা নাই, এবার তোর এগিয়ে যাওয়ার পালা। হ্যাঁ, ওটাই বুঝতেছি, গানটারে সিরিয়াসলি নিতে হবে এবার। এখনো ভাব। আর আমরা আগেই বুঝছি যে তুই যে গানটাকে সিরিয়াসলি নেস, দাঁড়াতে পারবে না কেউ তোর সামনে।